বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজকে আপনাদের সামনে এনে হাজির করছি। আর সেই খবর বেরিয়ে আসছে সুয়েজ খাল থেকে। সুয়েজ খাল, যেখানে গত 7 দিন ধরে 25 জন ভারতীয়র এক বিশাল জাহাজ ফেসেছিল। পুরো সুয়েজ খাল ব্লক হয়ে গেছিল। আর এখন খবর বেরিয়ে আসছে যে সুয়েজ খালকে অনেক চেষ্টার পর ফ্রি করা গেছে। আর ভারতীয়দের যে জাহাজ সেখানে আটকে গেছিল, গোটা ইউরোপ এশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, সেই সমস্ত বিপত্তি কেটে গেছে। দীর্ঘ 7 দিন পর আবার সাপ্লাই শুরু হয়েছে। কিন্তু এতে মানুষ এত খুশি কেন? সেই প্রশ্ন হয়তো আপনাদের মনে আসছে। যেই মানুষগুলোকে আপনারা দেখছেন তারা দীর্ঘ 7 দিন ধরে ক্রেনের মাধ্যমে জাহাজকে টানছিল। আর ওই জাহাজকে জলের ভেতর থেকে টেনে বার করার জন্য 14টা ক্রেন লেগেছে। ওই জাহাজের যে ক্রিউরা ছিল তারা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আর হওয়ারই কথা, কারণ সুয়েজ খাল গত 7 দিন ধরে বন্ধ ছিল। আর সপ্তম দিনে এসে ওই ক্যানেলকে শেষমেশ ফ্রি করা গেছে। আর যেহেতু এই সুয়েজ খাল ফ্রি হয়ে গেছে, তাই ভারতকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো পাকিস্তানের মিডিয়া গ্যাংয়ের মুখে কড়া আঘাত লেগেছে। কারণ ওই সুয়েজ খালকে ফ্রি করার জন্য ভারতীয়দের রোল ভীষণ মহত্বপূর্ণ। বন্ধুরা, ভারতীয়রা দিনরাত পরিশ্রম করে 25 জন ক্রিউ মেম্বার ক্রেনের সহায়তা নিয়ে এভারগ্রিন শিপকে টেনে বার করে। আর এখন ওই এভারগ্রিন শিপ সোজা পথে আবার তার যাত্রা শুরু করেছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে 25 জন যে ভারতীয় ছিল তাদের ওপর ইজিপ্টের সরকার কি সিদ্ধান্ত নেবে। আলাদা আলাদা নিউজ আর্টিকেলে আলাদা আলাদা রায় সামনে আসছে। আর তারা বলছে ভারতের যে 25 জন ক্রিউ মেম্বার ছিল তাদের বিরুদ্ধে ইজিপ্টের সরকার পদক্ষেপ নিতে পারে। আর সমস্ত কিছু বিচার করার পরেই তাদের ছাড়া হবে। যদিও একটা সোর্সের মাধ্যমে এটা বলা হয়েছে যে 25 জন যে ক্রিউ মেম্বার রয়েছেন তাদের ওপর প্রতিবন্ধকতাও লাগতে পারে। তারা আজকের পর আর কখনো সুয়েজ খালের ভেতরে তাদের জাহাজ ঢোকাতে পারবে না, এমন কথাই সামনে বেরিয়ে আসছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই কনফার্ম হয়নি যে ওই 25 জন ক্রিউ মেম্বারকে সুয়েজ অথরিটি গ্রেপ্তার করবে কি করবে না। আর ভারতীয় সরকারও এই মামলায় সক্রিয় রয়েছে। আর বর্তমান পরিস্থিতি, উপস্থিত 25 জন ক্রিউ মেম্বারের সেফটির জন্য ভারত সরকার অ্যাসিওর করেছে। আর ইজিপ্টের সরকারের সাথে অনবরত যোগাযোগে রয়েছে। দুনিয়া জুড়ে ভারতীয়দের ওপর স্ট্রাইক করা হয়েছে যে ভারতীয়রা সুয়েজ খালকে ব্লক করে দিয়েছে। কিন্তু ব্লকের সবচেয়ে বড় কারণ হলো দ্রুত বেগে বওয়া বাতাস। অন্য একটা কারণ হতে পারে ওই জাহাজকে সুয়েজ খাল থেকে বার করার জন্য সুয়েজ ক্যানেলে 2 জন পাইলট ওই জাহাজে মজুদ ছিল। আর এরকমটা নয় যে সেখানে কেবল ভারতীয় পাইলটদেরই ভুল ছিল, সুয়েজ ক্যানেলের পাইলটদেরও ভুল হতে পারে। এখনো অনেক ইনভেস্টিগেশন হওয়া বাকি আছে, তারপরই বিচার হবে। আর এই খবরটা ইউরোপের সাথে সাথে ভারতের জন্য অত্যন্ত খুশির। ভারতের জন্য খুশির খবর কেন? ভারতের যে তেলের সাপ্লাই হয় সেটাই সুয়েজ ক্যানেলের মাধ্যমেই হয়, যেটা গত 7 দিন ধরে বন্ধ হয়ে পড়েছিল, সেটা আবার শুরু হতে যাচ্ছে। আপনারা ভালোভাবেই জানেন যে আমেরিকা ও ঘানার মতো দেশ থেকে এখন ভারতে তেল আসছে। আর সেটাই সুয়েজ খালের মাধ্যমেই আসছে। আর সাপ্লাই পুনরায় শুরু হওয়ায় ভারতে তেলের দাম আর বাড়বে না বলেই আশা করা যায়। এই ব্যাপারে আপনাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানান। এই খবরটা পেয়ে আপনারা খুশি হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে এই খবরটি প্রত্যেককে শেয়ার করে দিন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।